তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের এই আশীর্বাদে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে একটা প্রশ্ন করে, মানুষ আমাকে ভালোবাসে নাকি ব্যবহার করে? আমি এই প্রশ্নটি বারংবার আমার কমেন্টস বক্সে পেয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য। তোমরা ঠিক ভিডিওটি দেখছো, শুধু ভিডিওটি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে মানুষ তোমাকে ভালোবাসে নাকি ব্যবহার করে। বন্ধুরা, মানুষ তোমাকে ভালোবাসে না ব্যবহার করে, এই প্রশ্নটা আমাদের সকলেরই মধ্যে আছে। আজ আমি তোমাদের একটি সত্য কথা বলি। আমরা অনেকেই অনেক সময় ভাবি মানুষ আমাদের ভালোবাসছে, কিন্তু আসলে অনেকেই আমাদের ভালোবাসে না, ব্যবহার করে। এই কথাটা হয়তো শুনতে কষ্টকর, কিন্তু সত্যিটা বুঝলে তোমার জীবন তো পাল্টে যাবে। বন্ধুরা, মানুষের স্বভাব দেখো, বেশিরভাগ মানুষ তোমাকে ততক্ষণ দরকার মনে করে যতক্ষণ তুমি তাদের জন্য কিছু করতে পারবে। তোমার টাকার দরকার, তাদের আছে। তোমার সময়ের দরকার, তাদের আছে। তোমার প্রভাব, ক্ষমতা, সুবিধার দরকার, তাদের আছে। যেই দিন তোমার কাছ থেকে আর কোনো সুবিধা থাকবে না, সেদিন তারা তোমাকে উপেক্ষা করবে, দূরেও চলে যাবে। এটাই মানুষ, আর এটাই তিক্ত সত্য। এটা তিক্ত সত্য হলেও জেনে রাখা দরকার বন্ধু। দ্বিতীয় হচ্ছে ভুল ধারণা ভাঙন। মানে আমাদের ভুল হয় না, কারণ আমরা ভাবি ওরা তো আমার বন্ধু, ওরা তো আমার ভালো চায়। না বন্ধু, অনেকে তোমার উপকার দেখে ভালো চায়। তুমি অসুস্থ হলে অনেকে দেখো খোঁজও নেবে না, কিন্তু তুমি ভালো চাকরি পেলে, গাড়ি কিনলে, সাফল্য পেলে, হঠাৎ ওরা তোমার দিকে হাজির হবে। তাদের ভালোবাসা তোমার জন্য নয়, তোমার সুবিধার জন্য। তৃতীয়, নিজের জন্য বাঁচতে শিখো। তাহলে আমাদের করণীয় কি? 1 নম্বর, নিজের প্রতি বিনিয়োগ করো, শিক্ষা নাও, দক্ষতা বাড়াও। মানুষকে খুশির জন্য নয়, নিজের উন্নতির জন্য বাঁচো। আর 3 নম্বর, না বলতে শিখো। মানে সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করবে না। 4 নম্বর, যারা তোমাকে সম্মান করে তাদের মূল্য দাও, যারা ব্যবহার করে তাদের থেকে দূর রাখো। মনে রাখবে, তুমি যদি সবার জন্য সবসময় সুবিধা দিতে থাকো, তারা তোমাকে মানুষ নয়, যন্ত্র ভাববে। 4 নম্বর, আত্মসম্মান আসল। মানে মানুষের মন জয় করার চেয়ে নিজের সম্মান রক্ষা করা অনেক গুরুত্ব। আর তুমি যদি মন জয় করার চেয়ে নিজের সম্মান রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ মনে করো, যেদিন তুমি নিজেকে ভালোবাসবে শিখবে, সেদিন থেকেই মানুষ তোমাকে ব্যবহার করা বন্ধ করবে। কারণ সম্মান চাওয়ার নয়, দেখাতে হয়। বন্ধুরা, আজ থেকে প্রতিজ্ঞা করো, আর কাউকে আমাকে ব্যবহার করতে দেবো না। নিজের সময়, শক্তি, ভালোবাসো তাদের জন্য ব্যয় করব, যারা সত্যিই প্রাপ্য। আর বন্ধু, মনে রাখবে, যদি তুমি নিজের মূল্য না বোঝো, দুনিয়া তোমাকে যন্ত্রই মনে করবে। আজ থেকেই নিজেকে ভালোবাসো, নিজের শক্তি গড়ে তোলো, কারণ মানুষ নয়, তোমার সাফল্য তোমাকে ভালোবাসতে শিখাবে। হ্যাঁ, মানুষ তোমাকে ভালোবাসে না, এটা একদম সত্য কথা। যদিও এটা শুনতে, বুঝতে আমাদের অনেক সময় লেগে যায়। মানে আমরা কানে তো ভেসেই ওঠে, আমরা বুঝতেও পারি। কারণ মানুষ তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন সে তোমাকে ব্যবহার করতে পারবে। যেই তার ব্যবহারটা শেষ হয়ে গেল, সেদিন থেকে মানুষ তোমাকে ছড়ে ফেলে দেবে। আমাদের জীবনে এমন অনেক ঘটনা আছে, বা অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি। এটা পারিবারিক ক্ষেত্রে, কলিগের ক্ষেত্রে, বা আমাদের ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে অনেক সময় এটা দেখাই যায়, বা পাড়া প্রতিবেশী ক্ষেত্রে, ক্লোজ বন্ধু, তাদের ক্ষেত্রেও সম্পর্ক নষ্ট হয়ে যায় একটি মাত্র কারণ, সেটা হচ্ছে তারা আমাদের ব্যবহার করেছে, ভালোবাসেনি। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যেটা কোনো স্বার্থ থাকবে না। কিন্তু দেখো, তোমার বন্ধু তোমাকে ভালোবাসছে, কারণটা হচ্ছে তুমি তার সাথে এক্সাম হলে একই সাথে পরীক্ষায় বসছো, এবং যখন তুমি তার সাথে পরীক্ষা হলে বসছো, সে তোমাকে বলছে, আরে রিতা, আমি না আজকে এই কোশ্চেনটা পড়ে আসিনি, তুই একটু দেখাবি আমাকে? তুমি বলছো ঠিক আছে, আমি লিখছি, এটা দেখে দেখে কপি কর। বন্ধুত্ব সম্পর্ক চিরস্থায়ী। পরীক্ষা শেষ হলো, বেল বাজলো, তোমরা স্কুল থেকে বের হলে, রিতাকে যে তুমি সহযোগিতা চেয়েছিলে, রিতা বললো এই যে দেখে দেখে লেখ। তুমি রিতাকে টিফিন বক্স থেকে তোমার টিফিনটা খাওয়ালে। এখানে কোথাও না কোথাও স্বার্থ আছে। আজকে রিতা যদি তোমাকে না দেখাতো কোশ্চেনের অ্যান্সারটা, আর তুমি যদি কপি করতে না পারতে, সেদিন থেকে তোমার রিতাকে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যেত, এবং তুমি রিতাকে দেখতে পারতে না। তুমি ততক্ষণ রিতাকে ব্যবহার করলে যতক্ষণ তোমার প্রয়োজন।
তো এইভাবে বন্ধুরা আমাদের জীবনে ছোটো 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 অনেক প্রয়োজন আছে, যখন আমরা মানুষকে ভালোবাসার বিনিময়ে ব্যবহার করি। আবার আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি। রাহুল আর রিমি, রিমি রাহুলকে খুব ভালোবাসতো, রাহুল রিমিকে পরীক্ষা করত। রাহুল কোনোদিন রিমিকে ভালোবাসেনি, কিন্তু রিমিকে বুঝতে দেয়নি যে হ্যাঁ সে ভালোবাসে না। রিমিকে সব সময় সে ফোন কলে বলতো, হ্যাঁ রিমি বলো, আমি তোমাকে খুব ভালোবাসি, এক্স ওয়াই জেড এরকম কথা বলতো। দেন একদিন কি হলো, আমাদের জীবনে এমন অনেক ঘটনা আছে যা আমাদেরকে ব্যবহার করে, ভালোবাসে না। আমি একটি উদাহরণ দিচ্ছি, রাহুল আর রিমির প্রেম। রাহুল রিমিকে ভালোবাসার অভিনয় করেছিল, কিন্তু রিমি বেচারা সে বুঝতে পারেনি। সে প্রতিনিয়ত রাহুলকে টেক্সট করে যেত। রাহুল বলতো, আমি তো এখন খুব ব্যস্ত, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, আমি কিন্তু খুব ব্যস্ত বলে সবসময় তোমাকে মেসেজের উত্তর দিতে পারছি না। কিন্তু রিমিটা বুঝতে পারতো না। রিমিটাকে সংখ্যার উপর সংখ্যা, মানে এতগুলোভাবে টেক্সট করেই যেত। রাহুল কোনো দিন তার টেক্সটের উত্তর দিত না। আর ফোন কলও তাদের খুব কমই ছিল, কিন্তু দেখাতো একে দুজনকে খুব ভালোবাসতো। আমি ঠিক তাদের গল্পটা বুঝতে পারলাম না যে রিমি তাকে কী দেখে ভালোবাসছে। মানে এমন একটা রিলেশন যেখানে অ্যাকর্ডিং ওয়াইজ আছে, যেখানে কাউকে ফোন করার জন্য, যেখানে কাউকে মেসেজ করার জন্য, যেখানে কাউকে কল করার জন্য ভাবতে হয়, তাহলে সেটা কীভাবে ভালোবাসা? রাহুলের কিছু প্রয়োজন আছে, তার জন্য সে রিমিকে ব্যবহার করেছে। এবং রিমি এটা বুঝতো না, সে প্রতিনিয়ত টেক্সট করতো, অ্যান্সার দিত না। রিমি নিজে নিজে রাগ করতো আর নিজে নিজে অভিমান ছেড়ে আবার টেক্সট করতো। রাহুল বুঝে নিয়েছিল এ অ্যাকচুয়ালি একদম, যাকে বলা হয়, বুঝে নিয়েছিল এই জিনিসটা আমারই, মানে একদম সে সিল মেরে দিয়েছিল, এই আমারই, আমাকে ছাড়া থাকতে পারবে না। রিমি কোনো সময় আমাকে ছাড়া থাকতে পারবে না, রিমি তো আমাকে অন্ধের মতো ভালোবাসে, একটা অন্ধ প্রেম। রিমি বারবার টেক্সট করতো, রাহুল কোনোদিন টেক্সটের উত্তর দিত না। রাহুল যদি প্রকৃত ভালোবাসা বা প্রকৃত মানুষ হতো, রাহুল যদি তাকে ভালোও না বাসতো, অ্যাটলিস্ট একটা টেক্সটে কিন্তু এমন কেউ বিজি নয় যে 24 ঘন্টার মধ্যে কাউকে উত্তর দিতে পারে না। আপনারা বলুন তো, এমন কি কেউ ব্যস্ত জীবনে যে 24 ঘন্টার মধ্যে কাউকে উত্তর দিতে পারে না? আর রিমিকে রাহুল এমন কি দিচ্ছিল যে রিমি তার প্রেমে, অ্যাকচুয়ালি রিমির মাইন্ডে শুধু রাহুল চলছিল এই কারণে, রিমি নিজের ছোটো 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 কথা রাহুলের সাথে শেয়ার করতো, আর সেই রাহুল তার এই ছোটো ছোটো কথাগুলোকে সে, মানে এই ছোটো ছোটো কথাগুলোকে সে ভেবে নিল যে না, রিমি একদমই আমার, সে আমাকে ছাড়া থাকতেই পারবে না, সে এইসব কথা কোনো কাউকে বলতে পারবে না। কিন্তু রাহুলের এই পরিকল্পনা বেশি দিন চলল না। রিমি বেচারা একদিন বুঝতে পারলো রাহুল তার কোনো প্রকৃত প্রেমিক নয়। রাহুল একমাত্র তাকে ব্যবহার করে যাচ্ছিল, রাহুল একমাত্র তাকে ব্যবহার করছিল আর একটা অভিনয় করছিল। রাহুলের তো গীতার সাথে প্রেম আছে। গীতা একদিন ফোন না করলে রাহুল মানে কৌতূহলবশত তার বাড়িতে চলে যায়, গিফট দেয়, কিন্তু রিমিকে তো কিছুই দেয় না। রিমি বেচারা একটা মেসেজের জন্য দীর্ঘ প্রতীক্ষান, দীর্ঘ ওয়েট করেই যাচ্ছে, কিন্তু রাহুলের কোনো মতে মেসেজ আসছে না। কিন্তু সেই রাহুল সেই রাতে অন্য কারো ফোনে ব্যস্ত। আস্তে আস্তে রিমি বুঝতে পারলো রাহুল তাকে কোনো দিন ভালোবাসেনি, শুধু ব্যবহার করে গেছিল। কিন্তু এই রকম ভালোবাসার কী মানে, যেখানে শুধু ওয়ান সাইডেড লাভ থাকবে। একদিন রিমির মাথায় প্রশ্নটা জাগলো। রিমি ভাবলো আজ থেকে আমি আর রাহুলকে কোনো টেক্সট করবো না। সে প্রতিজ্ঞা করলো, ছোট ছোট প্ল্যান বানালো, 1 দিন 2 দিন 3 দিন, এবং টোটাল প্ল্যান ছিল তার 21 ডেজ, 21 দিন। 21 দিনের মাথায় সে নিজেকে প্রতিজ্ঞা করলো আমার মাইন্ড থেকে রাহুল নামের ছেলেটি আর থাকবে না। মেসেজ তো দূরের কথা, আমি তাকে আর ফিরেও তাকাবো না। আর শেষমেশে রিমির এই জিদটি সত্যিকারে রাহুলকে ভুলতে একদম সক্ষম হলো। তো বন্ধুরা, এরকম আমাদের জীবনে অনেক অনেক আমরা দেখেছি, এরকম আমাদের জীবনে অনেক ছোটো ছোটো গল্প অনেক রয়েছে, যা থেকে আমরা বুঝতে পারি মানুষ শুধু আমাদের ব্যবহারই করে, কেউ কোনোদিন ভালোবাসে না। আচ্ছা, তুমি বা তোমাকে মানুষ ততদিনই ব্যবহার করবে যতদিন তুমি কিছু দিতে পারবে, যতদিন তুমি তাকে কিছু দিতে পারবে, সেটা টাকা হোক, সেটা তাকে কোনো কসমেটিক প্রোডাক্ট হোক, বই হোক, বা এভরিথিংভাবে হেল্প। যেদিন তুমি তাকে দিতে পারছো না, সেদিন তুমি হয়ে যাচ্ছ তার কাছে খারাপ। আর যেদিন থেকে তুমি খারাপ হয়ে যাচ্ছ, সেদিন থেকেই তুমি দূর হয়ে যাচ্ছ তার থেকে। টু
টোটালি দূর হয়ে যাচ্ছ। তো বন্ধুরা, মানুষ আমাদেরকে কোনোদিনও ভালোবাসে না, শুধু ব্যবহার করে, এটা একদম বাস্তব সত্য। আর যেদিন তুমি বুঝবে সেদিন তুমিও হয়ে উঠতে পারবে একজন প্রকৃত মানুষ। কারণ যে মানুষটা বুঝতে পারে সেই তো প্রকৃত, যার মান আছে, হুঁশ আছে, সেই তো মানুষ। আর বন্ধুরা, এমন প্রেম তোমরা কোনোদিন করো না যেটা একতরফা থাকবে। এমন প্রেম করো যেটাতে তোমরা ফোন করতে পারবে, যেটাতে তোমরা দ্বিধায় মেসেজ করতে পারবে, যেটাতে তোমাকে কেউ অ্যান্সার দেবে। ওয়ান সাইডেডই একটা টক্সিক একটা রিলেশনশিপে থাকার কোনো মানে আছে? বন্ধু, এর থেকে বেরিয়ে যাও, উড়ে যাও, উড়ে যাও পাখির মতো, অন্য ডালে গিয়ে বসো। দেখবে সেই ডালটা যদি তোমারই মতো হয় তাহলে ডালটা ভাঙবে না, ডালটার মধ্যে দুজন বসে জমিয়ে গল্প করতে পারবে। তো বন্ধুরা, আমাদের জীবনে অনেক মানুষ আসবে যারা আমাদেরকে ব্যবহারই করবে, কিন্তু ভালোবাসবে না, কোনোদিন ভালোবাসবে না। তুমি একদিন অসুস্থ হয়ে পড়ো, তো তুমি একদিন হসপিটালে ভর্তি হও, দেখো তো সেই হসপিটালে কয়জন আসে তোমাকে দেখতে। আমি গ্যারেন্টি দিয়ে বলবো কেউ আসবে না। যাদেরকে তুমি আজকে হেল্প করছো, যাদেরকে তুমি আজকে বিনা স্বার্থে ভালোবাসছো, যাদেরকে তুমি ভেবেছিলে যে আমার বেস্ট ফ্রেন্ড, সেই বেস্ট ফ্রেন্ডও তোমার সামনে আসবে না। তুমি শুধু একদিন অসুস্থ হয়ে তুমি হসপিটালে ভর্তি হও। আমি বলে দিচ্ছি বন্ধু, মানুষ শুধু তোমার প্রয়োজন মেটাতে আসে, মানুষ শুধু তোমার কাছে আসে তোমার প্রয়োজন মেটাতে, আর তাছাড়া কিছুই নয়, কোনো দিনও ভালোবাসা নয়। তো বরাবরই আমাদের প্রশ্ন জাগে, আর বিশেষভাগ দেখা যায় প্রেমের তো কোনো বয়স হয় না, প্রেমের কোনোদিনও বয়স হয় না। বলে না, প্যার, লাভ ইজ ব্লাইন্ড, ইয়েস। তো ভালোবাসা অন্ধ। কিন্তু বন্ধুরা, আজকালকার ভালোবাসার চোখ খুলেই করতে হয়। যে তোমাকে ভালোবাসে না তাকে তুমিও দূরে সরিয়ে দাও, তাকে সামনে আনার কি দরকার? বারবার নিজেকে একটা টক্সিক রিলেশনশিপে নিয়ে যাওয়ার কি দরকার? তোমাকে বুঝতে হবে কোন মানুষটা আমাকে ভালোবাসে, কোন মানুষটা ভালোবাসছে না, কোন মানুষটা আমাকে স্বার্থ দিয়ে ভালোবাসছে, কোন মানুষটার কাছে আমি শুধু প্রয়োজন মাত্র, প্রিয়জন কোনোদিনও না। প্রয়োজন আর প্রিয়জন দুটো ডিফিকাল্ট। তুমি মানুষটার প্রয়োজন ছেলে, প্রিয়জন হতে পারোনি। প্রিয়জন হলে তো সে তোমাকে ভালোই বাসত, ব্যবহার করতো না। তো বন্ধুরা, আমরা বারংবার এই ভুলটা করি, এবং এই ভুলটা করার পর আমরা ভাবি এই এই অমুক মানুষটার জন্য তো আমি এত করেছিলাম, কিন্তু আজকে এই দিনে সে আমার সাথ দিল না, না না আর আমি করবো না। এই যে এইভাবে মানুষ কিন্তু শিক্ষা পায়। বন্ধুরা, তুমি যদি নিজেকে ভালো না বাসো, কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি যদি নিজের মূল্য নিজে না দাও, তো তোমাকে কেউ মূল্য দেবে না। তোমাকে নিজেকে ভালোবাসতে হবে সব থেকে আগে, তারপরে তোমাকে অন্য কেউ ভালোবাসবে। তুমি অন্য কেউ থেকে ভালোবাসা অ্যাকসেপ্ট করো কেন? তুমি প্রথমে নিজেকে ভালোবাসো, নিজের মতো করে নিজেকে উড়িয়ে ফেলো না আকাশে। কেন অন্যের খুশির জন্য নিজেকে বিসর্জন দিচ্ছ? আর বন্ধু, আমি একটা কথা বলে দিচ্ছি, বারবার খুশি করতে যাবে না কাউকে। তুমি ভাবো তুমি কি অ্যাচিভ করতে পারো, তুমি ভাবো তুমি কি করতে পারো, তোমার দ্বারা কি হতে পারে, তুমি শুধু এসব ভাবো। বারবার খুশি করতে যেও না, আর না বলতে শিখো। আমরা সাধারণত না বলতে পারি না, তাই না? না বলাটা আমাদের খুব একটা প্রবলেমের শিকার হয়ে যায়। বেশিরভাগ দেখা যায় আমরা ক্লোজ ফ্রেন্ডশিপ করে নিচ্ছি। এখন এই ক্লোজ ফ্রেন্ডশিপে হওয়ার কারণ আমরা না বলতে পারি না। আমি বলছি না বলাটা একটা শক্তি, না বলাটা একটা দুর্বলতা না তো। না বলাটা একটা ট্যালেন্ট। তুমি পারছো না, না আমার দ্বারা হবে না, না সরি আমি তো এই জিনিসটা তোমাকে দিতে পারবো না, প্লিজ। তুমি এইভাবে করে না বলে দাও। তুমি না বলতে পারছো না, এই যে না বলতে না পারাটাই তোমার সব থেকে বড় দুর্বলতা। আর যেদিন বন্ধু তুমি না বলতে শিখে যেতে পারবে, সেদিন তুমি বুঝতে পারবে কে তোমার ভালোবাসছে আর কে তোমাকে ব্যবহার করছে। আর যেদিন তুমি না বলতে পারছো না, সেদিন তাহলে তুমি কোনো মতেই তুমি বুঝতে পারছো না আসলে মানুষ তোমাকে ব্যবহারই করছে, মানুষ তোমাকে ভালোবাসছে না। যেদিন তুমি না বলতে শিখে গেলে, কেউ তোমাকে বলছে শোন না, আমার না এখন ডাক্তারের কাছে যেতে হবে, তুই বাড়িতে কেউ নেই নিয়ে যাওয়ার জন্য, তুই আমার সাথে চল না প্লিজ প্লিজ প্লিজ। এখন তোমার যাওয়ার ইচ্ছা নেই, সরাসরি বলে দাও না আমার কাছে তো সময় নেই, এই সময়টাতে আমাকে বই পড়তে হবে, আমি যদি ফেল করে দিই তাহলে কি নেক্সট টাইম আমার স্কুলের ফিসটা তুই দিবি নাকি? এই কথাটা যেদিন বলতে শিখে যাবে, 100% আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সেদিন তোমাকে কেউ ব্যবহার করতে পারবে না। আর মানুষ যখন তোমাকে ব্যবহার করতে পারবে না, সেদিন থেকে তোমার মূল্য বুঝবে। আর মানুষ যদি তোমাকে ব্যবহার করতে থাকে, তুমি তো একটা যন্ত্র হয়ে গেল, তুমি একটা যন্ত্র মানুষের কাছে, যে প্রতিনিয়ত মানুষের কাছে ব্যবহার হয়ে যাচ্ছ। তাই বন্ধুরা, মানুষের কাছে ব্যবহার হতে বন্ধ করো।
নিজেকে মূল্য দাও, নিজেকে ভালোবাসো। যে তোমাকে ভালোবাসে না, তুমিও তাকে ভালোবাসবে না। আর এটাই সত্যি, এটাই বাস্তব আজকের যুগে। যে তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। ঠিক পাত্রে দান করো, অযোগ্য পাত্রে দান করলে তোমাকে নিজেকেই কাটতে হবে। আর এটা একদম বাস্তব সত্যি, মানুষ তোমাকে ভালোবাসে না, শুধু ব্যবহার করে। আর যেদিন থেকে 100% চ্যালেঞ্জ দিচ্ছি, যেদিন থেকে তুমি এই বিষয়টা জেনে যাবে না, তোমার মাথায় রিমাইন্ড হয়ে যাবে, সেদিন থেকে তোমাকে আর কেউ যন্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি। সেদিন থেকে তুমি হয়ে উঠবে একজন অসাধারণ ব্যক্তি। আর না বলতে শিখো, না বলতে শিখো। তোমরা না বলতে পারো না বলেই তো আজ তোমাদের মানুষ ব্যবহার করে দিচ্ছে। যেদিন তুমি না বলতে শিখবে, যেদিন তুমি নিজেকে ভালোবাসবে, নিজেকে গুরুত্ব দিবে, নিজেকে গুরুত্ব দিবে, নিজেকে ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো নিজের উপর প্রাউড ফিল করবে, সেদিন থেকে তুমি হয়ে উঠবে একদম অসাধারণ ব্যক্তিত্ব। কিন্তু তোমরা সেটা করছো না, তোমরা সেটা করছো না। তোমরা মানুষের কাছে শুধু ব্যবহার হয়ে যাচ্ছ, আর তারপরে বলছো দিদি মানুষ আমাকে ভালোবাসে কিনা, হ্যাঁ এটা কিনা ওটা কিনা, ও আমাকে ব্যবহার করছে না ভালোবাসছে, এগুলো নিয়ে তোমরা বারবার মাথার মধ্যে রিমাইন্ড করছো। এসব ছাড়ো, এসব ছাড়ো, এখন থেকেই ছাড়ো। আর যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলছি, তারা হয়তো আজকে এখন থেকেই শুরু করে দাও এই টোটাল নিয়মগুলো। তাহলে তোমাকে আর কেউ ব্যবহার তো করবেই না। প্রথমত তুমি না বলতে শিখো। সব থেকে তোমাকে ছোট্ট একটা কৌশল দিচ্ছি, মানে এটা তো তোমাদের মনেই থাকবে যে না, সব কথা না বলো, অ্যাটলিস্ট তখনই তুমি একটা যন্ত্র, আর মানুষের কাছে ব্যবহার করা যন্ত্র হবে না। তুমি মানুষের কাছে এক অমূল্য সম্পদ, এক মূল্যবান ব্যক্তিত্ব হবে যেদিন তুমি না বলবে। আর সবসময় নিজের উপর, নিজের ক্যারিয়ারের উপর ফোকাস দাও, নিজেকে যত্ন নাও, আর নিজেকে ভালোবাসো। অন্যকে খুশি করতে যাবে না, বারবার অন্যকে খুশি করতে গেলে নিজের খুশি থাকে না। তাই সবসময় নিজের উপর গুরুত্ব দাও, নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজেকে নিয়ে ভাবো। তাহলে তুমি হয়ে উঠতে পারবে একজন অসাধারণ ব্যক্তি সম্পন্ন। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলে দিই, মানুষ তোমাকে ব্যবহার করবে ততক্ষণ যতক্ষণ তুমি না বলতে পারবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে স্কিপ না করে যদি দেখো, তাহলে 100% তোমাকে কেউ ব্যবহার তো করতে পারবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তা অবশ্যই একটি লাইক করে দাও। আর লাইকের সাথে সাথে নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলবে না। পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করবে, তাহলে কালকে আমি কি ভিডিও দিচ্ছি সরাসরি তোমরা সেটা জানতে পারবে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।